বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমরা সবাই চিনি, যিনি কোরআনের আওয়াজ বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন জায়গাতে কোটি কোটি মানুষের কাছে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। কোরআনের এত সুন্দর আলোচনা, এত চমৎকার তাফসীর, এত বক্তব্য, এত আকর্ষণ সমসাময়িক সময়ে আমরা কাউকে দেখিনি। যার হাতে হাত রেখে হাজারো মানুষ দিন গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়া এসছেন, তাকেও দীর্ঘ 14 বৎসর কারাগারে রাখা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর এই নেক বান্দাকে জুলুমের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারাগারে তাকে দীর্ঘ 14 বৎসর মানবিক যে প্রয়োজনগুলো ছিল সেগুলো তাকে তিনি সারতে পারেননি। চিকিৎসা সহযোগিতা থেকে, চিকিৎসা সেবা থেকে, সব কিছু থেকে তাকে ছলে বলে কলে কৌশলে তাকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় রাহবারকে যাতে কবুল করেন, তার শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ব্যক্তি হিসাবে আমরা যদি আল্লাহ তার রসুলকে জানার এবং মানার জন্য আমাদের চেষ্টা থাকে, তা আল্লাহর সাহায্য এবং রহমত তার বান্দা এবং বান্দীদের দিকে এগিয়ে আসে। আমরা সে সমস্ত সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত যারা আল্লাহর গোলামি, তার দাসত্ব এবং তার রসুলের অনুসরণ করছে, আলহামদুলিল্লাহ। আমরা যাতে আমাদের সমস্ত জীবন আল্লাহর এই গোলামি এবং দাসত্বের মধ্যে যাতে আমরা নিজেদেরকে রাখতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করে আল্লাহর কাছে চাই। আমরা এটাও চাই আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি আমাদের সন্তান সন্ততি পরিবারের যারা আছেন সবাইকে যাতে শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি আল্লাহর এই নিয়ামতকে অনুসরণ এবং অনুভব করার এবং এই অনুযায়ী চলার যাতে তৌফিক দান করেন। প্রিয় বোনেরা, আজকের এই সমাবেশ আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করছে। বিগত 1.5 যুগ এই দেশে ফেসিবাদী শাসন ছিল, একনায়কতান্ত্রিক শাসন ছিল। এদেশের মানুষের উপর জুলুম, নিপীড়ন এবং নির্যাতনের স্টিম রুলার ভয়াবহ হয়েছে। সমাজের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃদ্ধরা হয়েছেন, শিশুরা হয়েছেন, নারীরা হয়েছে। দেশ এবং জাতিকে একটি কঠিন সংকটে গত 1.5 বছর ফেলে দেওয়া হয়েছে। এবং এই অত্যাচার, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে এদেশের উলামায়ে কেরামরাও বাঁচতে পারেন নাই। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে কারাগারে অন্তরীণ করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ভয়াবহভাবে সব ধরনের কষ্টের মধ্যে তাদেরকে ফেলা হয়েছে।